বন্ধুরা দেখো, আমরা তো ঘুম থেকে উঠে গেছি আর আমাদের আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে খুবই ঠান্ডা পড়ছিল, তাই উঠতে ইচ্ছে করছিল না। তা উঠে দেখি দেখো রোদ উঠে গেছে। আর মাও হচ্ছে ঘর উঠোন সব ঝাড় দিয়ে দিয়েছে। আমি উঠিনি, কারণ আমি উঠলে তো গুড্ডু উঠে যাবে আর এই ঠান্ডার মধ্যে, সেই জন্য একটু দেরি দেরি করে উঠলাম। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তাই এখানে রোদ এসেছে, তাই আমি আর গুড্ডু এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। আর গেছিলাম একটু পাড়ার দিকে, মাছ এসেছে, মাছ নিয়ে আসলাম আমি আর গুড্ডু গিয়ে। পাড়ার থেকে নিয়ে নিলাম, নাহলে আবার সেই বাজারে যেতে হবে, তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তাই চলো, আর যা কাজ আছে সব করে নিই। আর এখনও সেই মুরগির বাচ্চাগুলো বের করতে হবে, সেগুলোকে বের করে দেবো রোদে। তা চলো কাজগুলো করে নিই। গুড্ডুকে তো কোল থেকে নামিয়ে দিয়েছিলাম আর গুড্ডু খেলা করছিল। তারপরে দেখো আমি চলে এসেছি যেখানে মুরগির বাচ্চাগুলো রাখি সেখানে। আর এখানেও না রোদ চলে এসেছে, তাই মশারিটা চারিদিকে ভালো করে টাঙিয়ে নিলাম। আর চারদিকে কিন্তু ভালো করে ইট চাপা দিয়ে দিয়েছি। আর এখন সরার মধ্যে করে ওদের খাবার দিয়ে দিয়েছি। আর ওখানে হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি, মানে একটা থালার মধ্যে হাঁড়িটাকে উপর করে দিয়েছি। ওখান থেকে ওরা জল খেয়ে নেবে আর ওই সরার মধ্যে খাবার খেয়ে নেবে। তাই আমি দেখো খাঁচাটা ধরে একদম নিয়ে এসেছি। ওইদিকে ছিল, যখন ওদিকে রোদ উঠেছিল তখন ওখানে খাঁচাটা ধরে দিয়েছিলাম। আর এখানে এখন রোদ এসেছে, তাই হচ্ছে সবগুলোকে দেখো আমি একটা একটা করে বের করে দিচ্ছি। আর ওরা এখন অনেকক্ষণ এখানে থাকবে, আর রোদ তো অনেকক্ষণ থাকে। আর মা আর ছেলে বসে কিন্তু ওদের পাহারা দেয়। কারণ কালকে যখন রেখেছিলাম একটা বড় বিড়াল চারপাশ দিয়ে ঘুরঘুর করছিল ধরবে বলে, তা হচ্ছে আমরা ছিলাম বলে ধরতে পারিনি। সেই জন্য ওদের রেখে কোথাও যাওয়া যায় না, কেউ না কেউ এখানে বসেই থাকতে হয়। আর মা তো এখানে বসে থাকে, আমি ওদিকে কাজকর্ম করি সকালবেলা। তা দেখো ওদের ভেতরে দিয়ে আমি হচ্ছে বাইরের দিক দিয়ে দুটো ইট চাপা দিয়ে দিলাম। আর মা তো ওদিকে হচ্ছে বসে রয়েছে, ছেলে আর মা। আর আমি এদিকে দেখো চলে এসেছি বাসনগুলো নিয়ে। 4-5 দিন আগে ভেবেছিলাম ঠান্ডা মনে হয় চলেই গেল, কিন্তু দুদিন ধরে আবার না প্রচণ্ড ঠান্ডা পড়ছে, মানে একদম কনকনে ঠান্ডা যাকে বলে। সেই জন্য আমি সোয়েটার আর টুপিটা পরে নিয়েছি। কদিন আগে তো কিছু না পরলেই হতো, কিন্তু এখন দুদিন ধরে দেখছি এতটা পরিমাণ ঠান্ডা পড়ছে, মানে পড়তেই হবে। হাত পা যেন ঝিরঝির করছে, একদম জলে হাত দেওয়া যাচ্ছে না। তাই দেখো বন্ধুরা, সকালবেলা তো মা হচ্ছে উঠোন আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল। আর আমি তো মুরগির ছানাগুলো বের করে দিয়ে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে। আর থালা বাসন বলতে তেমন কিছুই ছিল না, মা খেয়েছিল রাতে। আর হচ্ছে গুড্ডু একটা থালায় খেয়েছিল, আর গুড্ডুর থালায় কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। তাই সেই জন্য আমাদের আর বেশি থালা বাসন আজকে হয়নি। আর দেখো এতক্ষণ ধরে তো তোমাদের সাথে গল্প করছিলাম, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো থালা বাসনগুলো কিন্তু সবই মাজা হয়ে গেছে আর কিন্তু ধোয়াও হয়ে গেছে। তা থালা বাসনগুলো তো রেখে দেখো আমি চলে এসেছি গুড্ডুর কাছে। আর গুড্ডুকে ডাকছিলাম, গুড্ডু কিছুতেই মুখ ধোবে না, বলছে আমার ঠান্ডা লাগবে। তা ওকে আমি জোর করে ধরে দেখো নিয়ে এসেছি। আর এখন ওর দাঁতটা আমি ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে। ওকে আমি যতবার বলছি হা করতে, ও একটু হা করে আবার মুখটা বন্ধ করে দিচ্ছে। তা যাই হোক, ওর ভালো করে দাঁতটা মেজে দিয়ে দেখো কুলুকুচি করিয়ে মুখটা কিন্তু ধুয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সকালবেলা মাছ নিয়ে নিয়েছিলাম আর এই মাছগুলো এখন কেটে নেব। আজকে দেখো এই দুটো মাছই নিয়েছি। দুটো মাছ তো আমাদের তিনজনে হয়ে যাবে। এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, ওখানে ক্যামেরার সামনে দাঁড়া। আর এই দেখো গুড্ডু সোনা কেমন দুষ্টুমি করছে। ওকে যতবার বলছি ওইদিকে গিয়ে বস, ওর কিছুতেই কথা শুনছে না। বটিটা না একদম ভোতা হয়ে গেছে, বটিতে একটুও ধার নেই, কাটতে খুবই কষ্ট হচ্ছে। আর মাছগুলো দেখো কতটা সকালে নিয়েছে, এখনো কিন্তু জ্যান্ত আছে, দেখো কেমন ছটফট করছে। এখনো ছটফট করছে বাবা। সরে যা, সরে যা, ওখানে সরে যা বাবা। ভয় লাগছে কিন্তু বাবা, আমার ঘরের কাছ থেকে সরে যা।
তা আমার মাছগুলো একটা মাছ তো কাটা হয়ে গেছে, আর একটা মাছ এখন আমি কেটে নিচ্ছি। আর এক একটা মাছ থেকে কিন্তু মুড়ো লেজ আর মাঝখানে মানে দুটো মাছ থেকে 6 পিস করেছি, তাই আমাদের 3 জনের কিন্তু মানে মোটামুটিভাবে হয়ে যাবে আর কি। তা মাছটা তো কেটে ধুয়ে আমি একদম দেখো স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আর রান্নার উনুনটাও ধরিয়ে দিয়েছি। আর ওই যে দেখছো কাঠটা আগের দিনে না হাফ পুড়েছিল আর হাফ ছিল, উনুনের মুখ দিয়ে না কিছুতেই ঢুকছিল না। তাই আমি একদম উপর দিয়ে ভালো করে ওটাকে ভরে দিচ্ছিলাম, তাই কিছুতেই পারছিলাম না, আগুনে তাপ লাগছিল। তাই পাটকাঠিটা একটু টেনে ধরলাম আর দেখো ভেতরের দিকে ওটাকে দিয়ে দিলাম। আর এরপরে এখন আমি কড়াটা বসিয়ে দেব। আর ওটা একটুখানি পুড়ে গেলেই কড়াটা ভালোভাবে বসে যাবে। কড়াইয়ে তো তেলও দিয়ে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গেছিলো। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে প্রথমে 3টে মাছ ভেজে নেব, তারপরে 3টে মাছ ভেজে নেব। মাছগুলো তো ওদিকে ভাজা হচ্ছিল আর আমি এদিকে কিন্তু তরকারি কেটে নিয়েছিলাম। তরকারি বলতে ওই শিম আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। আর বেগুন তো গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, শিমটাও কিন্তু গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম। আর দেখো তরকারি কাটতে কাটতে আমার মাছের তো এক পিঠ ভাজা হয়ে গেছিলো, আর এক পিঠ উল্টে দিচ্ছিলাম। তা দেখো ওদিকে তো মাছ ভাজা হচ্ছে আর এদিকে সবজি কাটাও হয়ে গেছিলো। আর না বৌদিদের বাড়ি থেকে কিছু পেঁয়াজ কলি দিয়েছিল, তাই সেইগুলো এখন আমি কেটে নিচ্ছি। মাছের ঝোলটা দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে, আলু বেগুন শিম দিয়ে মাছের ঝোলটা করেছি। আর তরকারিটা আমার প্রায় হয়েও গেছে, এখন একটু শেষে জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, রান্না করতে করতে না বারবার হচ্ছে ওই যে মুরগির বাচ্চাগুলো তো রান্নাঘরের পাশে রয়েছে, ওখানে যেতে হচ্ছে। মা একটু ওই দিকে গেছে, মানে বিড়াল কুকুর আসছে তো সেই জন্য না একটু বারবার দেখতে হচ্ছে। রান্না করতে বসে যে নিশ্চিন্তে মানে রান্না করব তার কোনো উপায় নেই। ওই যে কতগুলো মুরগির বাচ্চা নিয়ে এসেছি, বারবার গিয়ে ওদের দেখতে হচ্ছে, না হলে তো বিড়ালে ধরে নিয়ে যাবে। আর গুড্ডুকে বলছিলাম ওখানে একটু দাঁড়াতে, ও তো ছোটো মানুষ অতটা বুঝে উঠতে পারে না, সেই জন্য ও চলে এসেছে আমার কাছে। রান্না রেখে রেখে বারবার যাওয়া আসা করতে হচ্ছে। তো তরকারিটা তো ওদিকে হয়ে গেছিলো, তারপরে দেখো পেঁয়াজ কলিটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর ওদিকে না মুরগির বাচ্চাগুলো না খুব ডাকাডাকি করছে, ওদের মনে হচ্ছে খাবারটা শেষ হয়ে গেছে। তা দেখো রান্নাটা শেষ করে চলে এসেছি এদের কাছে, এসে দেখি সত্যি ওদের খাবারগুলো না শেষ হয়ে গেছে। তাই ওদের খাবার এখন আমি দিয়ে দেবো। আর ভুট্টার গুঁড়ো কিনে এনেছি, সেইগুলোই ওদের খেতে দিচ্ছি। কিছুটা নিচে ছড়িয়ে দিলাম আর কিছুটা সরাই দিয়ে দিলাম। কি বলো তো বন্ধুরা, বাচ্চাগুলো নিয়ে না খুবই চিন্তায় আছি। কারণ বৌদি আর আমি একসাথে এনেছিলাম, তো বৌদির না দুটো বাচ্চা মারা গেছে। আর আমার বাচ্চাগুলো না দুটো একটা ঝিমোচ্ছে, তাই ওদের ওষুধ এনে খাইয়ে দিয়েছি। এখন কি হবে বুঝতে পারছি না, মানে ভীষণই চিন্তা হচ্ছে। বাচ্চাগুলো নিয়ে আসলাম, যদি নাই বাঁচাতে পারি তাহলে কি হবে বলো তো। আর আমি ওদিকে রান্না করছিলাম আর গুড্ডু দিদা গেছিলো মিড ডে মিলের খিচুড়ি আনতে। তাই গুড্ডু দেখো খিচুড়িটা হাতে করে নিয়ে আসছে, একদম হাঁটতে হাঁটতে দিদা আসছে পেছনে। খিচুড়ি দিয়েছে? ডিম দিয়েছে? ডিম দেয়নি? আজকে ডিম দেয়নি? আজকে শুক্রবার, আজকে শনিবার। শনিবারে ডিম খায় না? আজকে মাছ খেতে হয়। ও, তা আজকে তুমি মাছ দিয়ে ভাত খাবে? আজকে তাহলে ডিম খাবে না? আচ্ছা ঠিক আছে, তা যাও ওটা নিয়ে রাখো। তুমি গামছা পরে ঠাকুর নমো করতে? আচ্ছা যাও ঠাকুর নমো করে এসো। তাই গুড্ডুকে তো চান ধান করিয়ে দিয়েছিলাম। আর দেখো গুড্ডু এখন যাচ্ছে ঠাকুর নমো করতে। ও কিন্তু প্রত্যেক দিনই স্নান করে হচ্ছে ঠাকুর প্রণাম করে। তা আজকেও করে নিল, দাঁড়িয়ে একটু প্রণাম করলো, তারপরে দেখো একটু বসে প্রণাম করে নিল। আর ওকে এখন আমি জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে দেবো আর ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। হয়ে গেছে, এখন আমি গুড্ডুকে জামা প্যান্ট পরিয়ে দেবো। গুড্ডুকে খাইয়ে দিয়েছিলাম আর আমরাও তো খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে গুড্ডুকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু শুয়েছিলাম, মানে ভিডিওর একটু কাজ করছিলাম আর কি। মানে সব সময় তো আর টাইম পাই না, যখন একটু টাইম পাই তখন একটু টুক করে কাজটা করে নিই। তা হচ্ছে দেখো সমস্ত থালা বাসনগুলো নিয়ে এখন কলপারে চলে এসেছে আর গুড্ডু ওইদিকে খেলা করছে, তাই আমি ভাবলাম থালা বাসনগুলো সব এখন ধুয়ে নিই। আর এখনও না অনেক কাজ বাকি রয়েছে, ওই মাঠের দিকে যেতে হবে, কিছু মানে ওই সর্ষে ভাঙিয়েছে তো, তাই সে জ্বালানিগুলো আনতে যেতে হবে। তাই মা তো গেছে অনেকক্ষণ আগেই। মা সকালবেলা একবার হচ্ছে নেড়ে দিয়ে এসেছিলো, তারপরে গেছে আবার উল্টে নেড়ে দিতে।
আর মাকে আমি বললাম আমি থালা বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে যাচ্ছি, তুমি ততক্ষণে ওগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আসো। মানে প্রচণ্ড রোদ ওইখানটায় লাগছে, মানে বেশ ভালো শুকিয়ে যাবে, তাহলে আর বাড়ি এনে ভালো করে শুকোতে হবে না, মানে এনে আমরা আর কি জাল দিতে পারবো। আর আজকে দেখো অনেকটাই থালা বাসন হয়েছে, ভারী কড়া একদম, যে কটা ছিল আর কি সবগুলোই রয়েছে। আর হাঁড়িটা নিয়ে এসেছি, অল্প একটু ভাত ছিল, সেই জন্য ছোট্ট একটা সসপ্যানে ভাতটাকে বেড়ে রেখে একদম হাঁড়িটাকে নিয়ে চলে এসেছি। কারণ ওই ভাতটা ওই সসপ্যানেই রাত্রেবেলা গরম করে নেব, তাহলে আর হাঁড়িটা লাগবে না, আর হাঁড়িটা সকালবেলাও আর মাজতে হবে না। তাই এখন আমি সব কিছু মেজে রেখে দিচ্ছি, মানে যা যা এঁটো কাটার বাসন ছিল আর কি। তা আমার দেখে ওদিকে সমস্ত থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর আমি ওই ছোট্ট গামলাটায় জল ভরে নিয়েছি। আর এখন কিন্তু সব থালা বাসনগুলো না হচ্ছে ধুয়ে নেব। সকালবেলা তো ভালোই শীত পড়ে, আর না এখন না থাকা যায় রোদে, আর না থাকা যায় ছায়া। রোদে গেলে হচ্ছে তোমার গরমে একদম পিঠ পুড়ে যায়, আবার ছায়া আসলে না খুব শীত করে। আর দুদিন ধরে না বেশ একটু একটু করে হাওয়াও ছাড়ছে, আর হাওয়ার জ্বালায় তো একদম ছায়ায় দাঁড়ানোই যায় না, মানে খুবই শীত লাগছে। আবার যখনই রোদে যাব তখনই গরম লাগছে, মানে এইরকম আবহাওয়া হয়ে উঠেছে এখন। আমার সমস্ত থালা বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছিলো, আর গামলায় একটু জল ছিল সেটুকু কলপারে ঢেলে দিলাম। আর দেখো এখন হাঁড়ি কড়া থালা বাসন যা আছে সব নিয়ে এখন আমি ওই যে ঝুড়িটা দেখছো ওইখানে সব উপর করে রেখে দেবো। আর ওখানে উপর করে দিলে তো জলটা ঝরে যাবে, তারপরে হচ্ছে জলটা ঝরে গেলে ঘরে নিয়ে রেখে দেবো। তা যাই হোক, আমার সমস্ত কাজ তো এদিকে কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো চলে এসেছি মাঠের দিকে। ওই যে তোমাদের বলছিলাম মাঠের দিকে হচ্ছে কিছু জ্বালানি, মানে সেই সর্ষে ভাঙিয়েছিল, তাই সেইগুলো নেওয়ার জন্য চলে এসেছি। আর মা দেখো বোঝা বেঁধে বেঁধে রেখেছিল, আর আমি এখন সেগুলোকে মাথায় করে নিয়ে যাচ্ছি। আর ওই যে দেখছো বাগানটা, ওইখানে গিয়ে রাখবো, মানে আমাদের ওই বাগানটায় কি বলো তো বন্ধুরা, এগুলো দিয়ে জাল দিতে না বেশ ভালো লাগে, মানে কাঠ দিয়ে জাল দিই, এবার কাঠের ওই নিচ দিয়ে না উনুনের মধ্যে ভরে দিলে কিন্তু বেশ পুড়ে যায়। আর আমাদের কাঠ তো বেশি নেই, অল্পই আছে, সেই জন্য মাকে বললাম কিছুটা এগুলো এনে রাখলে, আর এখন যদি এটা ওটা দিয়ে জাল দিই তাহলে কাঠগুলো থাকলে সেগুলো বর্ষার সময় জাল দিতে পারবো, মানে সামনেই তো আবার বর্ষা চলে আসবে, সেই জন্য একটু বুঝে শুনে আর কি জাল দিতে হবে। তা আমার কিন্তু সবগুলো আনা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমরা তো সব বিকেলবেলা কাজকর্ম করে নিয়েছিলাম, আর গুড্ডু খেলাধুলা করছিল, আর সন্ধে হয়ে গেছে, গুড্ডুকে হাত পা ধুয়ে একদম ঘরে দিয়ে দিয়েছিলাম, আর গুড্ডুকে একটু খাইয়ে নিয়েছিলাম। তারপরে দেখো গুড্ডুকে পড়াতে বসেছি, আর গুড্ডু কিন্তু আজকে সব পড়া পড়েছে, একদম গুড বয় হয়ে গেছে, আজকে কিন্তু কিচ্ছু বাদ দেয়নি, গুড্ডুর বইয়ে যা পড়া ছিল সব আজকে পড়ে নিয়েছে। তাই চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমাদের এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে। এবার গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। হ্যাঁ, গুড নাইট, টাটা সবাইকে।